হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আহসান হামিদ ফ্রম সিভিল ইঞ্জিনিয়ারিং বুয়েট। সো আজকে আমরা জটিল সংখ্যার একটা অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ম্যাথ করব। একটা খুবই ইজি এবং মজার, আমার কাছে মজা লাগছে। সো যাই হোক, দেখো কী বলছে। ধর একটি দ্বিঘাত সমীকরণের একটি মূল জেড নট এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো। তার মানে কি, এই যে এই দ্বিঘাত সমীকরণের একটা মূল হচ্ছে জেড নট, ঠিক আছে। এরপর কি বলছে যে যদি জেড ইকুয়াল 3 plus 6 I z naught to the power 81 minus 3 I z naught to the power 93, তাহলে আর্গুমেন্ট অফ জেড সমান কত? ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই ইকুয়েশনটা তোমাদের পরিচিত লাগতেছে না? এই ইকুয়েশনটা কিন্তু তোমাদের পরিচিত লাগার কথা, যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো। এটা সমাধান করলে কী পাবো? এটা সমাধান করলে পাবো আমরা এক্স হচ্ছে ওমেগা আর ওমেগা স্কোয়ার, ঠিক আছে। এটা যেহেতু অ্যাডমিশন স্ট্যান্ডার্ড ম্যাথ, এই জন্য আমি শর্টকাটে করতেছি। সো দেখানোর দরকার নাই যে ওই মাইনাস বি প্লাস মাইনাস রুট আর বি স্কোয়ার মাইনাস 4ac বাই টুয়াইসে এত বড় করে লেখার দরকার নেই। সো আমরা এটা দেখেই বুঝতে পারতেছি যে এটা সলিউশন হবে এক্স ইকুয়াল ওমেগা আর ওমেগা স্কোয়ার। এখন কি বলছে, একটা মূল হচ্ছে জেড নট, তাহলে জেড নটকে আমি ওমেগা ধরি। জেড নট ইকুয়াল হচ্ছে ওমেগা। এরপর কি বলছে, জেড ইকুয়াল 3 plus 6 I z naught to the power 81 minus 3 I z naught to the power 93, ঠিক আছে। আচ্ছা, এখন z নটের জায়গায় ওমেগা বসায় দাও। 3 plus 6 I ওমেগা টু দি পাওয়ার 81 মাইনাস 3 I ওমেগা টু দি পাওয়ার 93। এখন দেখো, মনে আছে ওমেগার পাওয়ার কীভাবে বের করে? ওমেগার পাওয়ার যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা 1 হয়ে যায়, আর যদি 3 দ্বারা ভাগ করার পর কোনো কিছু ভাগশেষ থাকে তাহলে ওই ভাগশেষটা হবে হচ্ছে ওমেগার পাওয়ার, ঠিক আছে। সো এখানে দেখো, এখানে ওমেগার পাওয়ার আছে 81 আর এটা হচ্ছে 93, যে দুইটাই হচ্ছে তোমার 3 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ইকুয়াল টু 3 প্লাস 6I, যেহেতু 81 3 দ্বারা বিভাজ্য, তাহলে ওমেগা টু দি পাওয়ার 81 কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তারপর মাইনাস 3I টু দি পাওয়ার 93 যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটাও ওমেগা টু দি পাওয়ার 93, এটাও 1 হয়ে যাবে, তাহলে এটা হলো 3I। তাহলে এখন আমি কী পাচ্ছি, 3 প্লাস 3I। এখন এটা আর্গুমেন্ট বাই করতে হবে, ইজি না? আর্গুমেন্ট অফ জেড কত বল, এটা দেখে দেখেই বলা যায়, তাই না? চাইলে একটু ঢং করে লিখতে পারো, বাট অ্যাডমিশন যেহেতু, তুমি যদি ডাইরেক্ট π/4 লিখে দাও তাও সমস্যা নাই। আর না হয় তুমি চাইলে লিখতে পারো tan ইনভার্স 3/3 ইকুয়াল হচ্ছে π/4, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। খুবই সহজ একটা ম্যাথ, অ্যাডমিশন টেস্টে আসার মতো, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। সো এরকম আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর তোমার ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিও। আর তোমাদের যদি এরকম কোনো স্পেসিফিক ম্যাথে সমস্যা থাকে তাহলে আমার একটা গ্রুপ আছে, ডেসক্রিপশনে লিঙ্ক পাবা, সেখানে যা পোস্ট করতে পারো, আমি চেষ্টা করবো সলভ করে দেওয়ার জন্য। সেই ছিল আজকের মতো, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আর তোমাদের কোন টাইপের ভিডিও দরকার সেটাও কমেন্টে জানাতে পারো, গাইডলাইন রিলেটেড বা বোর্ড কোয়েশ্চেন সলভ রিলেটেড, যেহেতু এইচএসসি 25-এর সামনে বোর্ড এক্সাম, সেগুলো জানাতে পারো, আমি চেষ্টা করবো সময় পেলে আপলোড দেয়। সেই তো, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। টিল দেন, আসসালামু আলাইকুম।